বাবু ভালো আছো? হ্যাঁ। তোমার মা কোথায়? মা বাড়িতে। ঘরে? হ্যাঁ। ডাকবে একবার। ডাকছি। মা গো। দিদি দিদি ভালো আছেন? আর ভালো কেমন থাকবো, এই তো দেখছে অবস্থা না। রান্না টান্না হয়েছে? না না, কোথায় পাবো যে রান্না বান্না করবো? চার নাই, ডাইন নাই, এই তো জলে সব কিছু ভিজে ঘর পড়ে যাচ্ছে, ওনা ভিজে গেছে, কোথায় রান্না করব? এত বেলা হয়ে গেল রান্না করেন না? না, এখনো রান্না করিনি। রান্না করবেন কখন? কখন করবো? এবারে দেখি কারো কারো আনবো, দিয়ে করবো। মানে অন্য কারো বাড়িতে চাল আনবেন না ভাত? চাল আনবো, আর ভাত কে আর লোক দিবে? চাল বলে নিয়ে যাই রান্না করে খাও গাছা। ওই জন্য তুমি কাঠগুলো গুছিয়ে রাখছিলে? এত বেলা হয়ে গেল, খেয়েছো কি? মুড়ি খেলাম। মুড়ি খেলে? হাতে কি আছে? পয়সা? হ্যাঁ, পয়সা এই যে ওদের বাড়িতে ধার করে নিলাম। কয় টাকা? এই যে কত 100-150 টাকা। ওরা দিয়েছিল ধার? হ্যাঁ হ্যাঁ। আপনি ওনাদের কাছে ধার করেছেন, শোধ করবেন কখন? দেখি এই জল ছাড়াইলে, মেঘ ছাড়াইলে, কাজে যেতে পারলে শোধ করব। কি করেন আপনি? বাজারে মিস্ত্রির কাজ। রাজমিস্ত্রি কাজ করেন? হ্যাঁ। হ্যাঁ, মেয়েরা আবার রাজমিস্ত্রি কাজ করে নাকি? তো কি করবো, ওই মিট বোয়া বই করে। ও মানে আপনি জোগাড়ের কাজটা করে দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোগাড়ে ইট বোয়া, সিমেন্ট বই, বালি, পাথর, এই সকল বইয়ে দিই মিস্ত্রি দিকে। আপনার স্বামী নেই? না, কি হয়েছে স্বামীর? আমি কতদিন মারা গেছে তো। মারা গেছে? হ্যাঁ। কতদিন আগে? হয়ে গেল 7-8 বছর। 7-8 বছর? হুম। আজকে দুপুরবেলা ভাত রান্না করবেন? হ্যাঁ। তরকারি কি হবে? তরকারি কি, আলু ভাতে হোক, পেঁয়াজ কামড়ি হোক, খেয়ে নেবো। আর এই যে 150 টাকা আপনার কাছে আছে, ওটা থেকে তো ভালো মন্দ এইটা খেতে পারেন। ভালো মন্দ খাবো, যে আর এই জল ঝড় না ছাড়ালে আমি পাবো কোথায় তখন? ও মানে 200 টাকা বা 150 টাকা আপনি যেটা ধার করে এনেছেন, হ্যাঁ। ওটা একদিনে খেলে হবে না। না, আজকে আলু সিদ্ধ খাচ্ছেন, ওই পয়সাটা কয়দিন করবেন আপনারা? দেখি কাজকর্ম না হলে এটা আমাকে এখন 5 দিন চালাতে হবে, কম কম করে আলু সিদ্ধ ভাত, ফেনে ভাতে। 150 টাকায় 5 দিন? হ্যাঁ। আমাদের তো একদিনের খরচা 300 টাকা, আপনি 150 টাকায় 5 দিন চালাবেন? তো আমাকে কি করে চালাতে হবে? শুধু নুন ভাত, শাক ভাত খেয়ে চালাতে হবে। এই ড্রেনের জল এই পাশ দিয়ে পেরোয়? হ্যাঁ। ভিতরে যাবো একটু? হ্যাঁ, যা। আপনিও চলেন। দেয়ালগুলো ফেটে গেছে তো আপনার? ইলেকট্রিক নেই আমাদের বাড়িতে? হ্যাঁ ছিল, ওই যে বিপিএল এর আমলে দিন গেছে, দিন বিল দিতে পারেনি বলে রেখে দিয়েছে। বিপিএল আমল বলতে? সিপিএন। সিপিএম এর আমলে হ্যাঁ এই মিটারটা লাগানো ছিল? হ্যাঁ তখন থেকে রয়ে গেছে? হ্যাঁ সে তো 15 বছর। হ্যাঁ এই বাড়িটাও এত পুরনো? হ্যাঁ আর এই ইলেকট্রিকটা সিপিএম এর আমলের? হ্যাঁ হ্যাঁ। এখন আর হয় না? না, এখন তো আপনার নতুন সিস্টেম বের করেছে সরকার, যে 70 ইউনিট আপনি যদি ইলেকট্রিক পোড়ান তাহলে আর পয়সা লাগবে না। লাগবে নাই বলছি তো, বুঝছি, কিন্তু ওইটা তার লাগিয়ে দিয়ে যায় না, আর তার খাঁচানো তারটা নাই, তারটা খারাপ হয়ে গেছে, এবার তারটা কিনতে বলে, তো এটা কি কিনতে পারবো? অতটা আচ্ছা। তার কিনা যাবে না। ঠিক আছে, বাইরে আসেন। ইলেকট্রিকটা যদি আমি ব্যবস্থা করে দিই, হুম হুম। আপনি খুশি হবেন? হ্যাঁ, আচ্ছা মা, আপনাদের এখন কি প্রয়োজন? কারণ আমাদের খাবার ব্যবস্থা আর আমাদের থাকবার ব্যবস্থা। ও মানে এখন আপনাদেরকে একটু খাবার দাবার দিতে হবে, থাকবে ব্যবস্থা। হুম। আপনি আমার সাথে একবার যেতে পারবেন? হ্যাঁ, যাবো। লোন টোন নেন নাকি? ঘরামে যে লোন গুলো হয় না না। দিতে পারবেন না আপনি? হ্যাঁ, তবুও কি করে, লোক ঘরে আছে, গালাগালি দিবে, মুখ করবে। ওই ঝামেলায় না থাকাই ভালো। না, ওই ঝামেলায় না খায়, না খায়, আমি এমনি তো ভালো থাকি। সেই। দোকানে আপনি আছেন মা? হ্যাঁ, আছি। বাড়িতে রান্না করার জন্য যা লাগে হ্যাঁ। উনি হয়তো সব লজ্জায় বলতে পারবেন না। না, ঠিক আছে। আপনার যা লাগে একদম কলগেট থেকে শুরু করে সাবান সবকিছু ঠিক আছে। যা লাগবে আপনি দেন। আপনি বলেন কি তেল, হ্যাঁ। চাল, ডাল? হ্যাঁ, তুমি যতটা প্রয়োজন বলো আমি দিয়ে দিচ্ছি। না, উনি যদি 100 বলে আপনি ওটাতে 200 দেন বা ঠিক 300 আছে, দেন। ঠিক আছে। উনি যদি 1 কিলো বলে আপনি ওটা 2-3 কিলো দেন। ঠিক আছে। আমার বুদ্ধি শুদ্ধি না, আমি এত সকল জানি না, জানো, তোমাদের সঙ্গে আমি কথাই বলতে পারিনি। সাদা সিধা মানুষ আপনারা, হ্যাঁ। তো বেশি বুদ্ধি হয়ে লাভ নেই। আপনি কোনোদিনও কোনো মানুষকে এখনো অব্দি ঠকাননি। না না। আপনি নিজে সৎ আছেন, আপনি নিজের কাছে ঠিক আছেন। যেই আপনার বেশি বুদ্ধি হয়ে যাবে সেই দেখবেন যে অন্যকে ঠকাতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ। চালের মশলা, আটা আছে 4 কিলো, সোয়াবিনটা আছে 7 পকড়ি, নুন আছে
লঙ্কা আছে। হলুদ লঙ্কা জিরা এগুলো সব প্যাকেটে দিয়েছি, বুঝছেন? এগুলো ভালো কোম্পানি। 4 প্যাকেট বিস্কুট দিয়ে যা দেবো, না যদি লাগে এখান থেকে আবার নিয়ে যাবেন। পেঁয়াজ আছে 3 কেজি, 20 দিচ্ছি এগুলো। সাবান টাবান গুলো কি? তেল। হবে তো 2 কিলো আরো দেবো। না এগুলো এটা মশা মারা ধূপ আছে, ওই ছোড়াতে মশা কামড়া প্রচুর তো। হ্যাঁ আর দেবো এটা 2 কিলো করে 4 কিলো আছে, হ্যাঁ মুড়িটা 5 কিলো আছে। কত হয়েছে মা? 3269। 3200। 1000 টাকা আছে, বাকি ফেরত দেন। তুমি যা আমার উপকার করেছ এটা বলতে লাগলো সারা জীবন, জানো? এই টোটোতে বসে কান্নাকাটি করলে কি ভাববে সবাই, রাতে ধারা সবাই? বাচ্চাটা যেমন সারা কাল থেকে এতখানে দুটি মুড়ি খাইলে। ভাই একটু হেল্প করে দাও আমাকে, হ্যাঁ? কি নাম তোমার? শুভ। তোমার বাড়ি আমাদের বিষ্ণুপুরেই তো? তুমি যে যে টোটো চালাচ্ছ তোমার খারাপ লাগছে না? না কাজ মানে কোনো কাজই ছোট নয়। আর এই টাকাটা 3000 টাকা আছে, এটা আপনি রাখেন। আপনার শরীর খারাপ হলো হ্যাঁ বা কোনো কিছু প্রয়োজনের হঠাৎ হুম বাচ্চারা কিছু খেতে চাইলো, হ্যাঁ তখন আপনি দিবেন বা আপনার কাজে লাগাবেন। সে তো খেতে চায় এটা সেটা বলে, লোকে ছাড়া খায়। আমার ছেলেটা বলে মা দাও, তখন আমার কানে থাকে না, আমি দিতে পারি না, জানো? এবার দিবেন। আর 150 টাকা যে আপনাকে দিয়েছিল, হ্যাঁ আপনি ওই 150 টাকা যে শোধ করে দেবেন। হ্যাঁ ওটা দিয়ে দেবো আজকে। ঋণী থাকা ভালো নয়, না আপনি শোধ করবেন, পরে চাইলে তো আবার পাবেন। হ্যাঁ দীপচন্দ্র হ্যাঁ আমার মতো একটি ছেলে আপনার, হ্যাঁ ওর জন্মদিন, হ্যাঁ তো ও 6000 টাকা আপনার জন্য পাঠিয়েছে। হ্যাঁ সেই টাকাতে আপনার এই এত উপহার। হ্যাঁ প্রত্যেকের জন্যই বলবো আপনারা একটু দোয়া করেন, আশীর্বাদ করেন। এরকম ছেলে দরকার না সমাজে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমার এই উপকারটা যা করলে তুমি, এটা আমার কেউ করবে না। ভগবানের মতন তুমি আজ আমার এই উপকারটা করিয়ে গেলে, নাইলে আজ আমার এই ছাটাও না হারে থাকতে, জানো? আরে মা কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আসছি মা, ভালো থাকেন, হ্যাঁ আসবে তাই। ভালো থাকেন মা, হ্যাঁ? হ্যাঁ